মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 9:30। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ হচ্ছে 15 আগস্ট। তোমাদের সবাইকে ভিডিওর একদম শুরুতেই জানাই শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে মজা করে কাটিও। আজকে জানি সবার ছুটির দিন, বাড়িতেই থাকবে, মজা করবে। তো হ্যাঁ, সেটাই করো, সবাই মজা করো, হুল্লোড় করো। আমি বাড়িতেই থাকবো আজকে, সেরকম আলাদা কোনো প্ল্যান নেই যে এখানে বেরোবো ওখানে বেরোবো। চুপচাপ ঘরেই থাকবো, ঘরে থেকে টিভি দেখে, সিরিজ দেখে, সিনেমা দেখে এইসব করেই কাটাবো। ভীষণ নর্মালি খুব শান্তভাবে ইন্ডিপেন্ডেন্ট ডেটা কাটাবো। আর বাকি সমস্ত কথা একটু বাদে বলছি, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলার আছে, সেই সমস্ত কথা একটু বাদে এসে বলছি। তো এখন যাই কী বলে চাটা খেয়ে আসি, নাইলে মাথাও কাজ করবে না আর আমি কথাগুলোও বলতে পারবো না। চাটা খেয়ে তারপর সমস্ত ডিটেল ভিডিওটা নিয়ে আসছি। বিছানাটা পুরো টান টান করে ক্লিন করে নিয়েছি। এদিকে ল্যাপটপ, মোবাইল সব নিয়ে চলে এসেছি, ভিডিওটা আপলোডে বসাবো। আর এইখানে নিয়ে চলে এসেছি আমার ডিটক্স ওয়াটার। ঘড়িতে এখন বাচ্চা দেখে নাও 10টা 10 না 15 এখনো বাজেনি, 10টা 10ই ধরো। আর এটা আমার বেলা 11টা থেকে খাওয়ার কথা। 11টা থেকে বিকেল 3টের মধ্যে এই 1 লিটার জলের বোতলটা আমাকে ফুল শেষ করতে হবে। ডিটক্স ওয়াটারে কী আছে তোমরা ভাবতেই পারো। ডিটক্স ওয়াটারের ভেতরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার হয়। আমি এর আগে অনেক ধরনের খেয়েছি, বাট এইবারে যেটা খাচ্ছি সেটা হচ্ছে তোমার কী বলে, কিছু গাজরের স্লাইস, কিছু মৌরি, কিছু পুদিনা পাতা আর একটু আমলা জুস, এক চামচ মতন আমলা জুস, ব্যাস এটাই ওই জলটার ভেতরে থাকে। এটা দিয়ে এটা করা থাকে, এটা ভিজিয়ে রাখা হয়। এবার এটা সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে ডিটক্স ওয়াটার, যে কোনো ডিটক্স ওয়াটারই বিকেল 3টের মধ্যে কমপ্লিট করতে হয়। এর কারণটা আমার ঠিক জানা নেই, আমি এর পরের দিন জানবো কেন বিকেল 3টের মধ্যে এটা কমপ্লিট করতে হয়। 3টের মধ্যে এইটাকে তোমাকে যে করেই হোক শেষ করে নিতে হবে এই 1 লিটার জলটা। তারপর তুমি সারাদিন আর যত লিটার ইচ্ছে জল খাও, কিন্তু এই জলটা তোমাকে এই 11টা থেকে 3টের ভেতর কমপ্লিট করতে হবে। তো এটাও তাই নিয়ে এলাম। এখন তো 11টা বাজে না, একটু বাচ্চাদের খাওয়া শুরু করবো, ততক্ষণ বরঞ্চ ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিই। সো হ্যাঁ, আজ হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার এতগুলো বছর বাদে তোমরা কি সবাই বুকে হাত রেখে বলতে পারবে যে হ্যাঁ তোমরা সত্যি স্বাধীন? না, আমরা সত্যি কেউ হয়তো আমাদের দেশে স্বাধীন নই। ইংরেজরা দীর্ঘ 200 বছর আমাদের ওপর অত্যাচার করেছে ঠিকই, তারপর স্বাধীনতা দিবস মানে স্বাধীনতাও আমরা লাভ করেছি, এটাও যেমন ঠিক। কিন্তু তারপরও সেই অত্যাচার হয়তো আমাদের এখনো ভোগ করতে হয় না, তবু আমাদের প্রতিদিন, প্রতি সময়, প্রতিটা ক্ষণ ভাবতে হয় যে আমরা কি আদেও নিজেদের জায়গায়, নিজেদের দেশে, নিজেদের রাজ্যে সেফ? না, সেফ নই আমরা। তো হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো কেন আমি এই কথাটা হঠাৎ করে বলছি, কারণ ওই সো কল্ড স্বাধীনতা দিবস। হ্যাঁ, এই সো কল্ড কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে, কারণ নিজের দেশের স্বাধীনতা দিবসকে যখন এই ধরনের কথা বলছি, ডেফিনেটলি লজ্জা লাগার কথা। আর আমার সেই লজ্জাটাই লাগছে, বলা উচিত নয়। কারণ এত কিছু হওয়ার পরও একটা মেয়ে যখন রাস্তা একা একা বেরোয়, তাকে ভাবতে হয় যে কত কি প্রবলেম তাকে ফেস করতে হবে, কি কি তার সঙ্গে ঘটতে পারে, সেই সব মাথায় রেখে চলতে হয়। স্বাধীনতার এতগুলো বছর বাদে কেন এটা করতে হবে? স্বাধীনতার এতগুলো বছর বাদে কেন একটা মেয়ের কটা ছেলে বন্ধু রয়েছে, একটা মেয়ে কার সঙ্গে বেরোচ্ছে, কার সঙ্গে ঘুরছে, সেগুলো নিয়ে জাজ করা হবে? স্বাধীনতার এতগুলো বছর বাদে একটা মেয়ে স্লিভলেস জামা পরলো, কি শর্টস পরছে, কি পেট দেখানো জামা পরছে, কি পিঠ দেখানো জামা পরছে, সেই সমস্ত নিয়ে কেন জাজ করা হবে? সেটা কমপ্লিটলি তার পার্সোনাল চয়েস, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ম্যাটার। যে যেভাবে যে ওয়েতে খুশি থাকবে থাকুক। হ্যাঁ, সেটা যখন কোনো অসভ্যতা, অশালীনতার লেভেল না ক্রস করছে, ডেফিনেটলি সেটা করতে দেওয়া তাকে উচিত। কেন সব কিছুতে কেন বাধা দিতে হবে? আজ আরজিকর মেডিকেল কলেজে যে কেসটা হলো, সেটা নিয়ে আমি এতদিন কোনো কথা বলিনি। এত একটা পৈশাচিক, এত একটা বিভৎস ঘটনা যেটা ঘটেছে, সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা পার ডে এটা দেখছে বা শুনছে, তাদের মধ্যে কতখানি সেটা ক্ষতের সৃষ্টি করছে। ঠিক তেমনি আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়, আমার ক্ষেত্রেও সেম সেটাই হয়েছে। তো হ্যাঁ, এটাই বলার ছিল। আর কাল মানে একটা গোটা বিষয়টার একটা ফেয়ার জাস্টিস চাই, ফেয়ার, হ্যাঁ ওই কথা
কথাটা বারে বারে বলছি, ফেয়ার জাস্টিস চাই, কোনো রকম কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে নয়। আর আমার মনে হয় কোনো দোষীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাকে 10 বছর জেল, 15 বছর জেল, কি সারা জীবন মানে যাবজ্জীবন কারাদণ্ড এসব নয়, ধরে জাস্ট গুলি করে মেরে ফেল, নাহলে ফাঁসি দিয়ে দাও, ব্যাস। এর থেকে বেশি কিছু না। এমনভাবে কষ্ট দাও যাতে সে ফিল করতে পারে যে যার সাথে এইগুলো ঘটনা ঘটিয়েছে সেই মেয়েটাকে কতটা কষ্ট পেতে হয়েছে, এক্স্যাক্টলি সে যেন কতটা কষ্ট পেয়েছে সে যেন সেটা ফিল করে। তো হ্যাঁ, আজ আমি এই কথাটা বললাম তার কারণ এতদিন আমি এটা নিয়ে কোনো কথা, কোনো কিছু, কোনো ভিডিও কিচ্ছু বানাইনি, বাট আজ আমি বলতে বাধ্য হলাম। যে হারে গোটা দেশ তোলপাড় হচ্ছে, যা করছে, আমার মনে হলো কোথাও গিয়ে আমার এই কথাটা বলা উচিত। আর সেইটার জন্য বেস্ট ডে স্বাধীনতা দিবস ছাড়া আর কিছুই হতে পারে না। তো সেই জন্য এতদিন আমি চুপ থেকে আজকে এই কথাটা বললাম। তো হ্যাঁ, আমি প্রপারলি চাই এটা জাস্টিস হোক। তার জন্য কালকে গোটা কলকাতা শহর উঠে পড়ে লেগেছিল, কলকাতা নেই ইভেন প্রত্যেকটা রাজ্য, দেশ বিদেশ সমস্ত কিছু উঠে পড়ে লেগেছিল। কাল হয়তো সত্যিকারের কলকাতায় অকাল বোধন হয়েছে, যেটা দেখে মানে আমার খুব প্রাউড ফিল হচ্ছে। আর সত্যি সেটা খুব খুব প্রয়োজন ছিল। তো দেখা যাক কী হয়। সত্যিকারের জাস্টিস চাই, সেটা কবে পাবো সেই দিকেই তাকিয়ে, শুধু আমি নই, আমার মতন সহ মানে মেয়ে ছেলে সবাই তাকিয়ে রয়েছে শুধু একটা প্রপার জাস্টিসের জন্য। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এখানে রয়েছে ব্রাউন ব্রেড আর তার ভেতরে রয়েছে এই দেখুন টক দই, পেঁয়াজ, শসা, গাজর ফাজর দিয়ে একটা স্টাফিং করা, যা এটাকে বলতে পারো কাটস স্যান্ডউইচ, সেটাই নাম এটার। তো যাই হোক এইটা, আর তার সঙ্গে এখানে চালিয়েছি হচ্ছে এই যে গভীর জলের ফিশ, সেটা চালিয়েছি, বা গভীর জলের ফিশ বলছি, গভীর জলের মাছ, সরি, গভীর জলের মাছ। এটা এই সিরিজটার নাম। এটা সিজন 1টা দেখেছি, এটা সিজন 2টা শেষ হচ্ছিল না, অনেক দিন ধরে দেখছি করে, তো এখন সিজন 2টা চালিয়েছি। দেখে একদম ঘাটালা মার্কা একখানা সিরিজ, কিছুই বুঝতে পারি না পুরোটা শেষ যতক্ষণ না হচ্ছে, তো এটাই দেখছি। আমি অনেকক্ষণ হলো ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান কমপ্লিট হয়ে গেছে আমার অনেকক্ষণ, বাট তোমাদের তখনই বললাম আমি যে সিরিজটা কমপ্লিট করব, তো সেটাই দেখে যাচ্ছি, এখনও শেষ হয়নি। এই পার্টটা দেখছি, এরপর আর একটা পার্ট আছে, তাহলে গিয়ে শেষ হবে। আজকে আমি এটা ফুল কমপ্লিট করবো, আমার কিছুতেই দেখা হচ্ছিল না এটা ফুল কমপ্লিট করব। প্লাস তার সঙ্গে ইচ্ছা আছে আর একখানা সিরিজ যেটা আজকে রিলিজ করছে, শরৎচন্দ্রের পরিণীতা, যেটার প্রেমে বহুবার পড়েছিলাম পড়তে গিয়ে। তো হ্যাঁ, সেটাই আজকে বড় পর্দায় দেখবো, কতটা ভালো করেছে, কতটা কি করেছে, কীরকম হয়েছে সেইটা একবার দেখবো। তো জানি না ওটা শেষ করতে পারবো কিনা, বাট ওটা মা বলেছে আমার সঙ্গে দেখবে, একসঙ্গে দেখবে, মা যতক্ষণ না আসছে ওটা দেখতে পারবো না, তো ওটা দুজন মিলে দেখবো। কিন্তু এটা এখনো কন্টিনিউয়াসলি চলছে, আগেটা শেষ করি তারপর এটা। আর এই দিকে হচ্ছে এক গুচ্ছ বিছানার চাদর রয়েছে, জামা কাপড় রয়েছে, সমস্ত কিছু, যেগুলো আমি সকালে উঠে আজকে কাচতে, মা বললো কাচতে দিয়ে দিতে, সব ধরে কাচতে দিয়েছি, এবার সব শুকিয়েও গেছে এখন। তো এগুলোকে সব একটা একটা করে ভাঁজ করে নেব, না হলে বিছানাটা পুরো এরকম জবর হয়ে থাকবে। আরও আছে এক পাট করে শুকোচ্ছে, এগুলো শুকিয়েছে, আরও সব বাইরে আছে, তো এগুলোকে ভাঁজ করে রেখে দিই। সবে ঘুম থেকে উঠলাম, আজ অনেক দিন বাদে একটা লম্বা সুন্দর ঘুম দিলাম। মানে লাস্ট কতদিন যে একটু ঠিকঠাক করে, মানে প্রতিদিনই রাতের ঘুমটাই হচ্ছিল, এই দুপুরের যে একটা লম্বা সলিড ঘুম, ও বাবারে আজকে অনেক দিন বাদে ঘুমালাম, আর খুব ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে মনে হয় 6টা মতন বাজে। বেশ মাথা মন দুই এখন ফ্রেশ। আকাশে ঘুড়ি উঠছে, দেখতে পাচ্ছ? যা ঘুড়িটা দাঁড়াও, এই সাইড থেকে আই থিঙ্ক, ওই যে দেখো ঘুড়ি উঠছে, দেখতে পাচ্ছ? ওই ধারেও অনেক কটা উঠছে, কিন্তু অতদূর পর্যন্ত ক্যামেরা আমার যাবে না। এই ঘুড়ি দেখলেই না কিরকম মনে হয় যে হ্যাঁ পুজো এসে গেছে, কারণ এই ঘুড়ি দেখলেই আমার শুধুমাত্র বিশ্বকর্মা পুজো মনে পড়ে, আর বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজো। হ্যাঁ, বললাম যেরকম ঘুড়ি দেখলেই মানে মনটা খুব মজা লাগে না বলো? সেই ছোটো থেকে দেখে আসছি ঘুড়ি কখন ওড়ায়, মানে পৌষ সংক্রান্তি, স্বাধীনতা দিবসে তো ডেফিনেটলি ওড়ায়, বাট মানে মেন ঘুড়ি ছোটো থেকে দেখছি বিশ্বকর্মা পুজোতে সবাই মিলে উড়াচ্ছে। আর আর কদিন বাকি বিশ্বকর্মা পুজো, পাক্কা 1 মাস, আর বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজো এসে গেল, ব্যাস। এই তো দেখতে দিন কেটে যাবে, আর মাত্র কটার দিন, দেখতে পুজো চলে আসবে। পুজো আসছে, এটা একটা আলাদা রকম এক্সাইটমেন্ট, আলাদা রকম ভালো লাগা, আলাদা রকম মজার ব্যাপার।
আর এসে গেলেই তো শেষ, এই আস্তে আস্তে আই থিঙ্ক এটাই সবচেয়ে বেশি আনন্দের। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের নিউ ফ্রিজ, যেটা সেদিনকে আমরা কিনতে গেছিলাম, এতদিন ডেলিভারি দেয়নি, বাট হ্যাঁ আজ দিয়ে গেছে। এটা আমাদের ছোট, বড় ফ্রিজটা তো আছে দেখিয়েছো পুচকে, এই ফ্রিজটা এটা হায়ারের নেওয়া হয়েছে। আমার ফ্রিজের কালারটা খুব ভালো লেগেছে, যাতে ঘরের মানে ইন ফিউচার ঘরে যাই কালার করি তার সঙ্গে খাপ খেয়ে যায়। ওই লাল নীল হলুদ সবুজ ও কালার আমার আর ভালো লাগে না। এটা হচ্ছে টোটাল ফ্রিজটা। হ্যাঁ অনেক দিন বাদে এইটুকুনি ছোট্ট ফ্রিজ দেখছি, তো আমার যেন কেমন পুচকে 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 এটা খেলনা খেলনা লাগছে, বাট হ্যাঁ এটা হায়ারের ফ্রিজ। এটা হচ্ছে এই, আর এই চারপাশে এত পেটি জমে গেছে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত নতুন যা যা জিনিসপত্র কেনা হয়েছে সেই সমস্ত জিনিসের পেটি। এবার সমস্ত কিছু ধরে একসঙ্গে এগুলো ফেলা হবে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 9:20। তো আমার তো ডিনার বেশ কিছুক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন মুখটা ভালো করে ক্লিন করলাম, তার কারণ অনেক দিন মুখে কোনো প্যাক ইউজ করা হচ্ছে না, কারণ মাঝখানে আমার ঠান্ডা লেগেছিলো, শরীরটা খারাপ ছিল, তারপরে হচ্ছে আমার খাওয়া দাওয়ার টাইমটা আগিয়ে আনার জন্য হচ্ছে কি হয়েছে, রাত্রেবেলা এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়ছি, তো তারপরে আর হচ্ছে না। তো আজকে ছুটি যখন এলাম, ঠিক আছে যে এনার্জিটাও ফুল আছে, তো বরঞ্চ খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন মুখে প্যাকটা লাগিয়ে একটু বসে বসে একটা সিনেমা দেখছি, সিনেমাটা কমপ্লিট করব, আর তারপর তো 20 মিনিট রাখলেই হয়ে যাবে। 20 মিনিটও লাগবে না, এসিতে তাড়াতাড়ি টেনেও নেবে। তো তাড়াতাড়ি এটাকে আমি মুখে এখন লাগাবো, লাগিয়ে গিয়ে ভালো করে একটু বসে সিনেমাটা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে লাগানো, এবার যাবো ঘরে গিয়ে বসে বসে সিনেমাটা কমপ্লিট করব। মাও আসছে, আমি আমার দুজনে একসঙ্গে সিনেমাটা দেখছি, তো গিয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। দেখতে দেখতে আজকের দিনটা কমপ্লিট হয়ে গেল। অনেক দিন থেকে আজকের দিনটার আশায় ছিলাম, বাট হ্যাঁ আজকের দিনটা শেষ হয়ে গেল। খুব সাধারণ সিম্পলভাবে আজকের দিনটা আমি কাটালাম। প্রচুর সিরিজ দেখেছি, 2টো সিরিজ, একটা সিনেমা ফুল কমপ্লিট করলাম আজকে আমি ফুল চার্জ করে নিয়েছি নিজেকে, কাল থেকে যাতে অফিসে ফুল চার্জড হয়ে আমি অফিসটা শুরু করতে পারি আর গোটা অফিসটা ঠিকঠাকভাবে এনজয় করে কাটাতে পারি। তো চলো ভিডিওটাও আজকে এইটুকুনি রাখবো, তবে ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলতে থাকবো, মানে বলবো আর কি, যে যেই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে গোটা আমাদের দেশে বলো, পৃথিবীতে বলো, যেখানেই বলো, যে জায়গাতেই বলো, সেটা কাম্য নয়। সেই ধরনের কোনো ঘটনা কাম্য নয়। আশা করব এই ধরনের ঘটনা যেন কোনো রকম রিপিট আর না হয়, আর যেন কোনো মেয়েকে কোনো দিন এইরকমভাবে শেষ হতে না হয়, কাউকে যেন কারোর পরিণতি যেন এরকম না হয়, ব্যাস এটাই চাওয়ার। আশা করি হয়তো দোষী শাস্তি পাবে, সুবিচার হবে, একটা ফেয়ার তোমার জাস্টিস হবে, সত্যিকারের একটা জাস্টিস হবে, আর সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এই আশাই রাখছি। আজকের দিনে, স্বাধীনতা দিবসের দিনে প্রত্যেকটা মানুষ সেটারই আশা করছে, আমিও তার ব্যতিক্রম নই, আমিও সেই আশাই করছি। তো হ্যাঁ আজকের অনেক কথা বলেছি, নিজের মনটাও ভারাক্রান্ত আছে, যা যা দেখছি এক এক দিন এক এক ধরনের খবরে মন সত্যি ভেঙে যাচ্ছে, ভাবতে পারছি না এই ধরনের ঘটনাও ঘটতে পারে, বাট হ্যাঁ হয়েছে, আর সেটার প্রপার জাস্টিস আমরা চাই। তো যাই হোক চলো আর এই নিয়ে কথা বলবো না, মন ভারাক্রান্ত করতে চাই না রাতে, যত না চাইলেও হচ্ছেই, কিছু করার নেই। ফেসবুক টিভি যা খুলছে তাতে এই খবরই দেখতে পাচ্ছি, ইউটিউবও তার বাদে যাচ্ছে না, সব কিছুতেই সমানভাবে চলছে। তো ধিক্কার গোটা বিষয়টাকেই, ছি ছাড়া কোনো শব্দ মুখে আর বেরোয় না, বা আর কিছু বেরোচ্ছেও না, সেগুলো সমস্ত কম পড়ছে বলার জন্য। তো হ্যাঁ ছাড়ো, এনিওয়েজ আর কিছু বলার নেই, এবার আমি শুতে যাব। আজকে আমার দিনটা আমি এতটাই সিম্পল, এতটাইভাবে কাটালাম। পুরো দিনটা ঘরে থেকে নিজেকে নিজের মতন করে টাইম দিয়ে নিজের সবচেয়ে ভালো লাগার যে কাজটা, সিনেমা দেখা, সিরিজ দেখা, সেগুলো করেই কাটালাম, আর ঘুমিয়ে কাটিয়েছি, ব্যাস প্রচুর কিছু করেছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে পুরো এনার্জি নিয়ে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটা। টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।